আগামী দিনে মুসলিমরাই বিজেপি করবে। আজকে এই প্রতিবেদনে সেটা নিয়েই কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে নিবেদন করছি। মুসলিমরা বিজেপি করবে, কিন্তু বর্তমান বিজেপি এবং আরএসএস এর কেন্দ্রীয় নেতা ও রাজ্যের নেতা তাদের কাছে আমার প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো যদি সঠিকভাবে দিয়ে দেন তাহলে 2026-এ মুসলিমরাই বিজেপিকে সমর্থন করবে। আর যদি উত্তরটা না দিতে পারেন তাহলে টাটা বাই বাই দেখিয়ে দেওয়া হবে। এই যে বর্তমান মুসলিম মানেই এদেশকে লুট করেছে, হিন্দুদের পুরো অত্যাচার করা হয়েছে, এই যে কথাটা হিন্দু মানুষদের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে বর্তমান বিজেপি এবং আরএসএস এর সরকার। কিন্তু সত্যি কি তাই? হ্যাঁ, মুঘলরা এ দেশে এসে রাজত্ব করেছেন, লুট করেছেন, আক্রমণ করেছেন, কিন্তু সেটা ধর্মের ভিত্তিতে কবে ছিল, সেটা ধর্মের ভিত্তিতে কবে লুট হয়েছে, এই বিষয়ে প্রশ্ন থাকলো। যদি ধর্মের বিষয়ে লুট হয়, যদি এই কথা বলেন, তাহলে আমার বক্তব্য, যে সময় আমি আপনাদেরকে কয়েকটা তথ্য নিয়ে কথা বলি, যখন সম্রাট অশোক যে কলিঙ্গ যুদ্ধ করেছিল, সেই কলিঙ্গ যুদ্ধতে 2 লাখ মানুষকে মেরেছিলেন, তাহলে সম্রাট অশোক কি হিন্দু ছিলেন না? তিনি যে মেরেছিলেন, তাহলে কি তিনি হিন্দুদের মারতে এসেছিলেন না ক্ষমতা দখলের জন্য এসেছিলেন? 1791 সাল শ্রীগঙ্গপটমের যে মারাঠারা একটি মন্দির লুট করেছিল, ওই মন্দিরের তৎকালীন যে পুরোহিত ছিলেন শ্রী শঙ্করাচার্য, সেই সময় তিনি টিপু সুলতানকে চিঠি লিখেছিলেন। তখন টিপু সুলতান তার সৈন্য পাঠিয়ে সেই মন্দিরকে এবং শঙ্করাচার্যকে তিনি রক্ষা করেছিলেন। তাহলে এটাকে কি বলবেন? তাহলে টিপু সুলতান যদি সেই হিন্দুদের মন্দির উপাচার্যকে রক্ষা করার জন্য বাহিনী পাঠিয়েছিলেন, তাহলে কি টিপু সুলতানকে আপনারা হিন্দু বলবেন? এর উত্তর দিবেন। এবং যে টিপু সুলতান, তার সেনাপতির নাম ছিল রঙ্গা, তার ধর্ম ছিল হিন্দু। তাহলে তিনি যদি হিন্দু হন, তাহলে ব্যক্তি টিপু সুলতান তিনি যে একজন বাদশাহ ছিলেন, তার সেনাপতি কেন তিনি হিন্দু লোককে বসিয়ে রেখেছিলেন? অপরদিকে টিপুর খাজানজির নাম ছিল কৃষ্ণ রাও।
ধর্ম ছিল হিন্দু, তাহলে কোথা থেকে এলো যে হিন্দু মুসলমানের লড়াই? অপরদিকে শিবাজিকে যে বর্তমান আরএসএস হিন্দুদের আইকন হিসাবে মেনে গিয়েছিলেন এবং মেনে চলেছে, সেই শিবাজির সেনাপতির নাম হচ্ছে ইব্রাহিম খান। যিনি ইব্রাহিম খান, তিনি শিবাজির সেনাপতি ছিলেন। তাহলে কি সেখানে জাতপাতের লড়াই ছিল না ক্ষমতার লড়াই ছিল? এবং তার যে বডিগার্ড ছিলেন, সেই বডিগার্ডের নাম হচ্ছে সিদ্দিক ইব্রাহিম। তাহলে কোথা থেকে এলো হিন্দু মুসলিমের লড়াই? 1576 সাল বিখ্যাত যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল রানা প্রতাপের সাথে আকবরের, সেই রানা প্রতাপের সেনাপতির নাম ছিল মীর হাকিম, আর আকবরের সেনাপতি ছিল মান সিংহ। তাহলে আপনি কোন লড়াইটাকে হিন্দু মুসলিম জাতপাতে নিয়ে যাচ্ছেন? এটা আপনাকে উত্তর দিতে হবে। বর্তমান যে বিজেপি এবং আরএসএস, তারা যদি ধর্মের জিকির না করে ক্ষমতা দখলের যে লড়াই, তার যে রণনীতি, তার যে রণকৌশল, এই কৌশলটা যদি অবলম্বন করে, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। কারণ ভারতবর্ষের বুকে বহু রাজনীতি দল রয়েছে, বিভিন্ন দল আছে, সেসব দলে মুসলিমরা আছেন, নেতৃত্ব দেন, নেতা মন্ত্রী হন। তো বিজেপিও তারা তাদের থিম থেকে, তাদের এজেন্ডা থেকে এই কয়েকটি উত্তর আমাকে দিন এবং তাদের এজেন্ডা থেকে কিছু কথা সরাতে হবে। আমরা যেমন ধর্মের নামে রাজনীতি চাইছি না, একদিকে রাজনীতির নামে জয় শ্রীরাম বলা হবে, আর অপরদিকে যদি কেউ নারায়ে তাকবীরের নামে রাজনীতি করতে চায়, দুটো রাজনীতিকেই আমরা বর্জন করি। যদি বিজেপি তার জয় শ্রীরাম থেকে সরে যায়, তাহলেও আমাদের বিজেপি করতে কোনো সমস্যা নেই। আর আমি আপনাদের কাছে যে প্রশ্নগুলো রেখে গেলাম, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, তাহলে আগামীতে মুসলিমরাই বিজেপি করবে। এটাই সত্য যে ক্ষমতা দখলের লড়াই হয়েছিল। আর মুঘল পিরিয়ডের কথা যদি আমরা বলি, তারা ক্ষমতা দখল করার জন্য ভারতবর্ষে এসে রাজাদের সঙ্গে যে ক্ষমতা দখলের লড়াই হয়েছিল, সেই ক্ষমতা দখল করার পরে তারা এই দেশেই রয়ে গিয়েছেন। যা সম্পদ, তৈরি, ভোগবিলাস সবটাই কিন্তু এই দেশে রেখে গিয়েছেন। আর বর্তমান বিজেপি আরএসএস যাদেরকে নেতৃত্ব হিসাবে মানছে, যে ব্রিটিশের দালালি করছিল, সেই ব্রিটিশরা তাদের 200 বছরের পিরিয়ডে এই ভারতবর্ষের নির্যাস, শাসন এবং শোষণের মাধ্যমে তুলে তারা তাদের দেশে ফিরিয়ে নিয়ে গেছেন। এটাই পার্থক্য। অতএব বিজেপি কোন পথ অবলম্বন করবে, সেটাই দেখার বিষয়। ধন্যবাদ, ভালো থাকবেন।